তুমি জানলে কি লোন করেছো, তুমি জানলে রাষ্ট্রের কাছে কতটুকু তুমি ঋণী, তুমি জানলে এই শিক্ষকরা তোমাদের টাকা নিয়ে এই প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কতটুকু দায়িত্ব বোধ হয়েছে সেই পরীক্ষা তো করা যায়, তাই না? এখন ধরো তুমি হঠাৎ করে সচিবের রিটায়ারমেন্টে গেলে, এই এলাকার সচিব রয়েছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এই এলাকার না। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থাকে আমি প্রত্যেকটি বিষয়ে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রো লেভেলের দেখব এবং কোনো শিক্ষক নিয়োগ মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে সেটিরও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। গতকাল দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয়ের বছরে ৮ লক্ষ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুরের ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ১ আসনের এমপি মোহাম্মদ মনিরুজ্জামান ইসলাম, দিনাজপুরের ২ আসনের এমপি সাদেক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার প্রফেসর ডক্টর এম জাহাঙ্গীর কবির। স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে আমি যখন কৃষি হচ্ছে, ওই শিক্ষককে যদি আমি একটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিই, সেখানে গিয়ে দেখে আসুন কিভাবে পড়াচ্ছে, প্রজেক্ট বেস পড়ালেখা হচ্ছে, আর আমরা সেই অতীতের আমলের সেই সিস্টেম নিয়ে লেখাপড়া করছি।